বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাগরস ইকোনমিক্স একাডেমি অ্যানাদার ভিডিও। তোমাদের সঙ্গে আছি আমি সাগর ভূঁইয়া। আজকে আমরা আলোচনা করব অর্থনীতির জন্য পরিসংখ্যানের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, গাণিতিক প্রত্যাশা নিয়ে। এই গাণিতিক প্রত্যাশার আয়ত্ত করতে হলে আমাদেরকে বেশ কিছু সূত্র মনে রাখতে হবে। এই সূত্রগুলো যদি পারা যায়, ইনশাল্লাহ আমাদের গাণিতিক প্রত্যাশা সমাধান করতে তেমন কোনো বাধা থাকবে না। তো চলো, গাণিতিক প্রত্যাশা ম্যাথ সমাধান করার আগে আমরা সূত্রগুলোকে আয়ত্ত করে নেই। প্রথমে আমাকে বলতে পারে ইএক্স বের করো। ইএক্স মানে হচ্ছে, অথবা ইএক্স এর সূত্র হচ্ছে সামেশন এক্স ইন্টু পিএক্স। আমাকে বলতে পারে ই এক্স স্কোয়ার বের করো। ই এক্স স্কোয়ার মানে হচ্ছে সামেশন এক্স স্কোয়ার ইন্টু পিএক্স। আমাকে বলতে পারে ই এক্স কিউব বের করো। সেক্ষেত্রে এটা সূত্র হবে সামেশন এক্স কিউব ইন্টু পিএক্স। ওকে। আমাকে বলতে পারে ভি অফ এক্স, অথবা এটাকে বাংলায় বলে ভেদাঙ্ক, ভেরিয়েন্স। ওকে। ভি এক্স এর সূত্র হচ্ছে ই এক্স স্কোয়ার মাইনাস ই এক্স হোল স্কোয়ার। তাহলে ভি এক্স এর সূত্র কি? ই এক্স স্কোয়ার মাইনাস ই এক্স হোল স্কোয়ার। আর ই এক্স স্কোয়ার মানে কি জানি আমরা? সামেশন এক্স স্কোয়ার ইন্টু পি এক্স। আর ই এক্স হোল স্কোয়ার মানে হচ্ছে সামেশন এক্স ইন্টু পি এক্স সম্পূর্ণটার উপরে কি হবে? হোল স্কোয়ার। তাহলে ভি এক্স এর সূত্র কি? ই এক্স স্কোয়ার মাইনাস ই এক্স হোল স্কোয়ার। আর ই এক্স স্কোয়ার মানে কি? সামেশন এক্স স্কোয়ার ইন্টু পি এক্স মাইনাস সামেশন এক্স ইন্টু পি এক্স হোল স্কোয়ার। ক্লিয়ার? এরপরে তোমাকে বলতে পারে ই অফ 3x, ই অফ 3x। এটা মানে হচ্ছে, এটার সাথে যদি আমি এটাকে গুণ করি 3 ই অফ এক্স, আর ই অফ এক্স মানে কি? 3 এটার সাথে গুণ হবে সামেশন এক্স ইন্টু পি এক্স এর মান। এগুলো যখন আমরা আরো ম্যাথ করবো আরো বেশি ক্লিয়ার হয়ে যাব। তারপরে ধরো তোমাকে বলতে পারে ই অফ 5 প্লাস 2x, এটার মান বের করো। ই অফ 5 প্লাস 2x এটার মান বের করো। দেখো, ই এর সাথে যদি আমরা 5 কে গুণ করি সরাসরি 5টা থেকে যাবে। আর ই এর সাথে যদি আমরা 2x কে গুণ করি তাহলে এটা হবে 2ex। 5 প্লাস 2ex অর্থাৎ সামেশন x ইন্টু px। আবার তোমাকে এভাবে দেওয়া থাকতে পারে ই অফ x প্লাস 2 হোল স্কোয়ার, এটার মান বের করো। এখন x প্লাস 2 হোল স্কোয়ার মানে এটা কি দাঁড়ায়? a প্লাস b হোল স্কোয়ারের সূত্র দাঁড়ায়। a প্লাস b হোল স্কোয়ারের সূত্র লিখি আমরা প্রথমে। ই অফ a স্কোয়ার প্লাস 2ab। 2a হচ্ছে x, b হচ্ছে কত? আবার 2। তাহলে 2 এ 2 এটা কত হয়? 4x। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কি? 2 স্কোয়ার। 2 স্কোয়ার মানে কত? 4। ই এর সাথে যদি আমরা x কে গুণ করি তাহলে কি দাঁড়ায়? ই এক্স স্কোয়ার। ই এর সাথে যদি 4x কে গুণ করি কি দাঁড়ায়? 4ex। ই এর সাথে যদি 4 কে গুণ করি জাস্ট 4e হবে। আর ই এক্স স্কোয়ার মানে কি জানি আমরা? সামেশন এক্স স্কোয়ার ইন্টু px। 4ex মানে কি? সামেশন এক্স ইন্টু px প্লাস এখানে হবে শুধুমাত্র 4। ধরো তোমাকে দেওয়া আছে ই অফ
7x² প্লাস 3x প্লাস 5 এটার মান বের করতে বলছে। ই অফ 7x² প্লাস 3x প্লাস 5 এটার মান বের করতে বলছে। তাহলে দেখো এখানে হবে 7e² 7e² প্লাস 3ex প্লাস 5। 7ex² মানে কি সামেশন x² ইন্টু ex প্লাস ex মানে কি সামেশন x ইন্টু ex প্লাস এখানে কত হবে 5। ওকে, এরপরে তোমাকে বলতে পারে v of 5x প্লাস 4। দেখো এতক্ষণ আমরা যে সূত্রগুলো দেখলাম সেগুলো হচ্ছে কি ই এর ফর্মুলা। এখন তোমাকে ভি দিয়ে বের করতে বলতে পারে ভেরিয়েন্স ভেদাঙ্ক। এক্ষেত্রে মনে রাখবা ই এর ক্ষেত্রে সহগ যা ছিল তাই হবে। যেমন 2 এখানে 2a হয়েছে, তারপরে 3 এখানে 3 হয়েছে, 7 এখানে কি হয়েছে 7 হয়েছে। বাট ভি এর ক্ষেত্রে সহগটা স্কয়ার হয়ে যাবে। যেমন এখানে সহগ আছে কত 5, ভি এর সাথে 5x কে গুণ করলে 5টা হয়ে যাবে 5 স্কয়ার অর্থাৎ 25, আর ভি এর সাথে x কে গুণ করলে vx প্লাস এখানে হবে কি 0। পার্থক্যটা কি আমি বলি, ই এর ক্ষেত্রে সহগ যা ছিল তাই হয়, বাট ভি এর ক্ষেত্রে সহগটা স্কয়ার হয়। এর ক্ষেত্রে স্থির মানটা যা আছে তাই হয়, বাট ভি এর ক্ষেত্রে স্থির মানটা 0 হয়ে যায়, অর্থাৎ কোনো চলক না থাকলে সেটা 0 হয়ে যায়। 4 এটার সাথে কোনো চলক আছে না, তো এখানে কি হবে 0 হবে। কেন? ভেরিয়েন্স। আর ই এর ক্ষেত্রে স্থির মানটা যা আছে তাই থাকে। ধরো এটা ভি দিয়ে না দিয়ে যদি বলতো ই অফ বের করো, অর্থাৎ ই অফ 5x প্লাস 4 এটাকে সলভ করো, তখন ই এর সাথে 5x কে গুণ করলে 5ex প্লাস 4 এর জায়গায় কি হতো 4। তাহলে ভি এর ক্ষেত্রে চলকের সহগটা হয়ে যাবে কি স্কয়ার, আর ই এর ক্ষেত্রে যা আছে তা। এরপরে ভি এর ক্ষেত্রে যদি কোনো চলক না থাকে, শুধু স্থির মান থাকে, সেক্ষেত্রে সেটা কি হবে 0। ওকে, আচ্ছা। এরপরে দেখো ধরো দেওয়া আছে ভি অফ 3x প্লাস 7। তাহলে এখানে 3 মানে কি 9, আর ভি এর সাথে x কে গুণ করলে 9bx প্লাস 7 এটা কি হবে 0। আর 9bx মানে কি ই x² মাইনাস ex হোল স্কয়ার। এটা হচ্ছে কার মান bx এর মান। এটা কার সাথে গুণ করে দিব 9 এর সাথে। ওকে, b of 8 প্লাস 2x এটার মান বের করতে বলছে। তাহলে এটার সাথে কিছু আছে না, কি হবে 0। 2 এর সাথে কি আছে 4, আর b এর সাথে x কে গুণ করলে 4bx অর্থাৎ 4ex² মাইনাস ex হোল স্কয়ার। ওকে, এই ধরো তোমাকে দেওয়া আছে ভি অফ 5 মাইনাস 4x। 5টা এখানে হবে 0, দেখো এখানে 4 নট, এখানে হবে -4, এখানে কি হবে -4। তাহলে এখানে -4টা কি হয়ে যাবে 16। x এর সহগ কত -4, -4 কে স্কয়ার করলে +16। আবার এখানে তুমি 4 কে কাউন্ট করবা না, হ্যাঁ, -4 কে স্কয়ার করলে কত হবে +16। তুমি আবার এখানে -16 লিখো না, হ্যাঁ। আর b এর সাথে x কে গুণ করলে
bx 16 bx মানে কি e x স্কয়ার মাইনাস ex হোল স্কয়ার। ওকে, এই আবার তোমাকে দিতে পারতো e অফ 5x কিউব, তাহলে এটাকে যদি আমরা গুণ করি 5 কে গুণ করলে 5ই হবে, আর e অফ কি হবে x কিউব 5 ex কিউব মানে হচ্ছে কি সামেশন x কিউব ইনটু px। আশা করি সূত্রগুলো বুঝতে পারছো। এভাবে এই সূত্রগুলো তোমাদেরকে মুখস্থ করলে চলবে না, বুঝতে হবে। জাস্ট দুইটা সূত্র মুখস্থ করবা, ex মানে কি সামেশন x ইনটু px, আর bx মানে কি ex স্কয়ার মাইনাস ex হোল স্কয়ার, আর ex মানে সামেশন x ইনটু px, ex স্কয়ার মানে কি সামেশন x স্কয়ার ইনটু px, ex কিউব মানে কি সামেশন x কিউব ইনটু px, bx মানে কি ex স্কয়ার মাইনাস ex হোল স্কয়ার, ex স্কয়ার মানে কি সামেশন x স্কয়ার ইনটু px মাইনাস সামেশন x ইনটু px হোল স্কয়ার। e অফ 3x মাইনাস ইকুয়ালস 3, e এর সাথে 3 কে গুণ করলে 3 থাকবে, আর e এর সাথে x কে গুণ করলে ex, সূত্র হবে 3e সামেশন x ইনটু px। e অফ 5 প্লাস 2x, e এর সাথে 5 কে গুণ করলে 5, e এর সাথে 2x গুণ করলে 2ex, আর ex মানে কি সামেশন x ইনটু px। e অফ x প্লাস 2 হোল স্কয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার সূত্র যাবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, e অফ x স্কয়ার প্লাস 4x প্লাস 4, e এর সাথে x স্কয়ার কে গুণ করলে ex স্কয়ার মানে সামেশন x স্কয়ার ইনটু px, e এর সাথে 4x কে গুণ করলে 4ex, অর্থাৎ 4 সামেশন x ইনটু px, e এর সাথে 4 কে গুণ করলে 4 প্লাস 4। e অফ 7x স্কয়ার প্লাস 3x প্লাস 5, 7 ex স্কয়ার মানে কি সামেশন x স্কয়ার ইনটু px, তারপর হচ্ছে e এর সাথে 3x কে গুণ করলে 3ex মানে হচ্ছে সামেশন x ইনটু px, আর e এর সাথে 5 কে গুণ করলে যা আছে তা। আশা করি বুঝতে পেরেছো। এরপরে b এর ক্ষেত্রে চলকের সহগটা কি হয়ে যাবে স্কয়ার হয়ে যাবে vx, আর স্থির মান থাকলে সেটা হবে 0। 5 যদি এটা e এর ক্ষেত্রে হয় সেক্ষেত্রে এটা স্কয়ার হবে না, b এর ক্ষেত্রে স্কয়ার হবে। যেমন 3 টা এখানে হয়ে যাবে 9, এখানে কোনো চলক নেই সেজন্য 0, 8 এর সাথে চলক নাই 0, 2 এর সাথে স্কয়ার হয়ে যাবে 4, 5 0 হয়ে যাবে, মাইনাস 4 কে স্কয়ার করলে প্লাস 16 vx, 5x কিউব e অফ 5x কিউব, 5 টা 5 এর মধ্যেই থাকবে যেহেতু এটা e, আর x কিউব মানে কি সামেশন x কিউব ইনটু px। আশা করি বুঝতে পেরেছো, স্ক্রিনশট নিয়ে রাখো। ক্যালকুলেটর গুলো কই? ওকে, চলো আমরা তাহলে এখন একটু ম্যাথ প্র্যাকটিস করি। এটা স্ক্রিনশট নিয়ে রাখছো? আচ্ছা, এখন আসো আমরা ম্যাথ প্র্যাকটিস করব। দেখো তোমাকে দেওয়া আছে x ইকুয়াল 2 4 6 8 10, এটা হচ্ছে x এর মান দেওয়া আছে। হ্যাঁ, আর ধরো তোমাকে px x এর সম্ভাবনা প্রবাবিলিটি দেওয়া আছে 0.25 0.30 0.05 0.14
0.16, ওকে। ওকে, এটা হচ্ছে এক্স এর মান আর এটা হচ্ছে পি এক্স এর মান তোমাকে দেওয়া আছে। এরপরে তোমাকে বললো ইএক্স বের করো। কি বের করতে বলছে? ইএক্স সূত্র কি হবে? সামেশন এক্স ইন্টু পি এক্স, এক্স ইন্টু এই যে এক্স আর এখানে হবে কি এক্স। 25 দুগুণে 0.25। দেখো এক্স ইন্টু পি এক্স, এক্স এর কলামের সাথে আমরা পি এক্স এর কলামকে গুণ করবো। 2 ইন্টু 0.25 কত হবে? 0.50। 4 ইন্টু 0.30 কত হবে? 1.20। 6 ইন্টু 0.05 এটা হবে 0.30। 8 ইন্টু 0.24 এটা হবে 1.6 আর হচ্ছে 4.32 1.92 1.92 আর এটা হবে 1.6 যদি আমার ভুল না হয়ে থাকে। এরপর আমরা এগুলাকে যোগ করব। এগুলাকে যদি আমরা যোগ করি তাহলে পাবো হচ্ছে সামেশন এক্স ইন্টু পি এক্স। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। এখন আমরা যোগ করি, দেখি কত হয়। .50, সরি আমার ক্যালকুলেটরটা কাজ করতেছে না। এক্সট্রিমলি সরি, ক্যালকুলেটরটা কাজ করছে না আমার। ক্যালকুলেটরটা চেঞ্জ করে নিই। দুঃখিত। ওকে, আমরা এখন যোগ করি। 0.50 প্লাস 1.20 প্লাস 0.30 প্লাস 1.92 প্লাস 1.6 ইকুয়ালস 5.52। 5.52 একটু চেক দিই। 8 ইন্টু 0.24 1.92 ওকে। এখন আসো তাহলে ই অফ এক্স মানে কি সামেশন এক্স ইন্টু পি এক্স। তাহলে আমরা সামেশন এক্স ইন্টু পি এক্স কত পেলাম? 5.52। তাহলে আমাদের ই এক্স এর মান কত? 5.52। হ্যাঁ, যদি আমাকে বলে ভি এক্স বের করো, কি বের করতে বলছে? ভি এক্স। ভি এক্স এর সূত্রটা হবে কি? ই এক্স স্কোয়ার মাইনাস ই এক্স হোল স্কোয়ার। ই এক্স স্কোয়ার মাইনাস ই এক্স হোল স্কোয়ার। ই এক্স স্কোয়ার মানে কি? সামেশন এক্স স্কোয়ার ইন্টু পি এক্স মাইনাস ই এক্স হোল স্কোয়ার মানে কি? সামেশন এক্স ইন্টু পি এক্স, এখানে কি হবে? হোল স্কোয়ার। এখন আমি
সামেশন এক্স ইন্টু পি এক্স পাইছি, বাট আমি সামেশন এক্স স্কোয়ার ইন্টু পি এক্স কি পাইছি না, আমাকে বের করতে হবে কি এক্স স্কোয়ার ইন্টু পি এক্স। কিভাবে? এক্স এর প্রত্যেকটা মানকে স্কোয়ার করতে হবে। যেমন টু কে স্কোয়ার করলে কত হয় 4, এই 4 এর সাথে 0.25 কে গুণ করো, কত হয় 1। এরপরে 4 কে স্কোয়ার করলে কত হয় 16, 16 সাথে গুণ করবো হচ্ছে 0.30, 4.80। তারপর হচ্ছে 6 কে গুণ করলে কত হয় 36, 6 কে গুণ করলে কত হয় 36। ক্যালকুলেটরটা ডিস্টার্ব করতেছে আজকে ভালো। 36 দেখ অনেকদিন পড়ে থাকার কারণে 6 কে স্কোয়ার করলে 36 গুণ 0.05, 0.05 ইকুয়ালস হয় হচ্ছে 1.8। হ্যাঁ, তারপর 8 কে স্কোয়ার করো, কত হয় 64, গুণ হবে কত 0.24, 0.24 ইকুয়ালস হচ্ছে 15.36। তারপরে 10 কে স্কোয়ার করো, কত হবে 100, গুণ হবে কত 0.16 ইকুয়ালস কত হবে 16। এই মানগুলোকে যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি হচ্ছে সামেশন এক্স স্কোয়ার ইন্টু পি এক্স কত 1 প্লাস 4.8 প্লাস 1.8 প্লাস 15.36 প্লাস 16, 38.96, 38.96 কার মান সামেশন এক্স স্কোয়ার ইন্টু পি এক্স এর মান। তাহলে ভি এক্স এর সূত্রটা কি ই এক্স স্কোয়ার মাইনাস ই এক্স হোল স্কোয়ার। ই এক্স স্কোয়ার মানে কি সামেশন এক্স স্কোয়ার ইন্টু পি এক্স কত 38.96 মাইনাস সামেশন এক্স ইন্টু পি এক্স হোল স্কোয়ার। সামেশন এক্স ইন্টু পি এক্স কত 5.52, এটা কি হবে হোল স্কোয়ার। তাহলে 38.96 মাইনাস এটাকে হোল স্কোয়ার করো 5.52, এটাকে যদি আমরা স্কোয়ার করি এটা হয় হচ্ছে 30.47, 30 পয়েন্ট কত 47। এটা বিয়োগ করি এটা থেকে, এটা 8.96 ইকুয়ালস 8.49, 8.49 এটা হচ্ছে কার মান ভিএক্স অর্থাৎ ভেদাঙ্কের মান। ওকে, এরপরে ধরো আমাকে বের করতে বললো যে ই অফ 4 প্লাস 5x। হ্যাঁ, তাহলে ই এর সাথে 4 কে গুণ করলে কি হবে 4 প্লাস ই এর সাথে 5x কে গুণ করো কি হবে 5ex। হ্যাঁ, 4 প্লাস আমরা যদি 5ex মানে কি সামেশন x ইন্টু px, 4 প্লাস 5 সামেশন x ইন্টু px মানে কি x ইন্টু সামেশন x ইন্টু px মানে হচ্ছে 5.52। 4 5 এর জায়গায় 5 নিলো, সামেশন x ইন্টু px এর মান হচ্ছে কত 5.52। তাহলে এই সবটাকে একসাথে ক্যালকুলেশন করি 4 প্লাস 5 ইন্টু 5.52, 5.52 that means 31.6, 31.6। এরপর তোমাকে বলছে ধরো ই অফ 20 মাইনাস 2x, ই অফ 20 মাইনাস 2x এর মান বের করতে বলছে।
তাহলে আমরা জানি ই এর সাথে 20 কে গুণ করলে কি হবে, শুধুমাত্র 20, মাইনাস ই এর সাথে 2x কে গুণ করলে কি হবে, 2ex। ওকে, 20 মাইনাস 2ex মানে কি, সামেশন x ইনটু px, অর্থাৎ 20 মাইনাস 2 এর সাথে সামেশন x ইনটু px কত, 5.52। 5.52 এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 20 মাইনাস এটার সাথে এটাকে গুণ করলে 2 ইন্টু 5.52 ইকুয়ালস হচ্ছে 11.04। 11.04, 20 থেকে যদি আমরা বিয়োগ দেই 11.04 কে, আট দশমিক 8.96। এরপরে দেওয়া আছে ধরো ই অফ এক্স প্লাস 1 হোল স্কোয়ার, এটার মান বের করতে, ই অফ এক্স প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে প্রথমে আমরা এক্স প্লাস 1 কে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলবো। এক্স প্লাস 1 কে যদি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলি, তাহলে ই অফ এ স্কোয়ার, এখানে এ মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে কত, 1, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, ফাইনালি দাঁড়ায় কি, ই অফ এক্স স্কোয়ার প্লাস 2 একে 2x প্লাস 1 স্কোয়ার মানে কি 1, ই এর সাথে এক্স স্কোয়ারকে গুণ করলে কি হবে, ই এক্স স্কোয়ার, হ্যাঁ, প্লাস 2ex প্লাস 1, ই এক্স স্কোয়ার মানে কি সামেশন এক্স স্কোয়ার ইন্টু px প্লাস ex মানে কি সামেশন এক্স ইন্টু px প্লাস 1। সামেশন এক্স স্কোয়ার ইন্টু px এর মান কত, এই যে 38.96 প্লাস 2ex, অর্থাৎ সামেশন এক্স ইন্টু px এর মান কত, 5 ইন্টু 52 প্লাস 1। সবটাকে যদি আমরা একসাথে ক্যালকুলেশন করি, 38.96 প্লাস 2 ইন্টু 5.52 প্লাস 1 ইকুয়ালস হয় হচ্ছে 51। ওকে, ছবি তুলে নাও। এরপরে ধরো আমাকে বের করতে বলছে ই অফ এক্স মাইনাস 2 হোল স্কোয়ারের মান। তাহলে আমরা প্রথমে এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলবো, ই অফ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ই অফ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ই অফ এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস কত 4, ই এর সাথে এক্স স্কোয়ারকে গুণ করলে ই এক্স স্কোয়ার মাইনাস 4ex প্লাস 4, ই এক্স স্কোয়ার মানে কি সামেশন এক্স স্কোয়ার ইন্টু px মাইনাস 4ex মানে কি সামেশন এক্স ইন্টু px প্লাস 4 ইকুয়াল সামেশন এক্স স্কোয়ার ইন্টু px কত 38.96, 4 সামেশন এক্স ইন্টু px কত 5.52 প্লাস 4 ইকুয়ালস, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি
38.96 minus 4 into 5.52 plus 4 equals 20.88. এটা হচ্ছে কার মান? a minus b whole square, অর্থাৎ e of x minus 2 whole square মান 20.88. ওকে, এরপর ধরো আমাকে বের করতে বলছে e of 4x square minus 3x plus 5 এই মানটা বের করতে বলছে। তাহলে আমরা জানি e এর সাথে 4x স্কয়ার কে গুণ করলে 4e x স্কয়ার মাইনাস 3ex প্লাস 5। 4ex স্কয়ার মানে কি? সামেশন x স্কয়ার ইনটু px। 3ex মানে কি? সামেশন x ইনটু px প্লাস 5। আর আমাকে তো প্রশ্নে এটা দেওয়াই থাকবে, প্রশ্নে দেওয়া থাকবে x এর মান, প্রশ্নে দেওয়া থাকবে px এর মান। x এর সাথে px কে গুণ করলে আমরা কি পাই? x ইনটু px, ওটাকে যোগ করলে কি পাই? সামেশন x ইনটু px। x এর প্রত্যেকটা মানকে স্কয়ার করে px এর সাথে গুণ করলে আমরা কি পাই? x স্কয়ার ইনটু px পাই। এই x স্কয়ার ইনটু px কে গুণ করলে কি পাই? সামেশন x স্কয়ার ইনটু px পাই। ওকে, এরপরে মানগুলো এখন বসাই যে 4 x স্কয়ার ইনটু px কত? 38.96 মাইনাস 3 x ইনটু px কত? 5.52 প্লাস কত হবে? 5। পরে এটাকে ক্যালকুলেশন করি। 4 ইনটু 38.96 মাইনাস 3 ইনটু 5.52 প্লাস 5 ইকুয়ালস 144.28। ধরো তোমাকে এটা দেওয়া আছে e of 2x স্কয়ার প্লাস 4x মাইনাস 8। হ্যাঁ, তাহলে এখন এটা তুমি মান বের করতে বললে e এর সাথে 2x স্কয়ার কে গুণ করো, 2e x স্কয়ার প্লাস 4e x মাইনাস 8। 2e x স্কয়ার মানে কি? সামেশন x স্কয়ার ইনটু px প্লাস ex মানে কি? সামেশন x ইনটু px মাইনাস কত? 8। সামেশন x স্কয়ার ইনটু px কত? 38.96 প্লাস সামেশন x ইনটু px কত? 5.52 মাইনাস কত? 8। সম্পূর্ণটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দাঁড়াচ্ছে 2 ইনটু 38.96 প্লাস 4 ইনটু 5.52 মাইনাস 8, দ্যাট মিন্স 92। আশা করি এর ম্যাথগুলো তোমরা বুঝতে পেরেছো। স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, আরেকটা জিনিস, ধরো তোমাকে বলতে পারতো যে ex কিউব বের করো। কি বের করতে বলছে? ex কিউব। এটা সূত্র কি? সামেশন x কিউব ইনটু px। এখন আমার সামেশন x ইনটু px আছে, সামেশন x স্কয়ার ইনটু px আছে, বাট আমার কি সামেশন x কিউব ইনটু px আছে? না। তাহলে আমাকে বের করতে হবে কি? x কিউব ইনটু px। কিভাবে?
এক্স এর প্রত্যেকটা মানকে কিউব করো, এক্স এর প্রত্যেকটা মানকে কিউব, তারপর হবে কি px, অর্থাৎ এক্স এর প্রথম মানটা কত 2, 2 কে কিউব করো প্রথমে, 2 কিউব ইনটু px, px কত 0.25 ইকুয়ালস হয় 2। তারপর 4 কে কিউব করো, 4 কিউব মানে 64 ইনটু 0.30 19.2। তারপর 6 কে কিউব করো, 216, এই 216 সাথে গুণ, মানুষের ফোন হ্যাং করে আর আমার ক্যালকুলেটর হ্যাং করে, যে পড়ে থাকতে থাকতে ইউজ করা হয় না। খোদা, কোনটা করতেছিলাম 6 ইন্টু কোনটা, আচ্ছা ধরো 6 কিউব আচ্ছা 6 কিউব ইন্টু হচ্ছে 0.05, 0.05 10.8, 10.8। এরপর হচ্ছে 8 কিউব ইন্টু হবে 8 কিউব মানে 512 ইন্টু হবে 0.24, 0.24 ইকুয়ালস 122.88, 122.88। এরপর 10 কিউব ইন্টু হবে 0.16, 160। এই মানগুলোকে যদি আমরা যোগ করি আমরা পাচ্ছি সামেশন এক্স কিউব ইন্টু পিএক্স। এই সামেশন এক্স কিউব ইন্টু পিএক্স যোগফল কত হয় 2 প্লাস 19.2 প্লাস 10.8 প্লাস 122.88 প্লাস 160 ইকুয়ালস 314.88। তো দেখো আমরা এক্স কিউব ইন্টু পিএক্স কিভাবে পেলাম, 2 কে কিউব করলাম 8, 8 এর সাথে 0.25 গুণ, 4 কে কিউব করলাম
ইন্টু 0.30, 6 কে কিউব করলাম ইন্টু 0.05, 8 কে কিউব করলাম ইন্টু 0.024, 10 কে কিউব করলাম ইন্টু 0.16, সবগুলোর যোগফল সামেশন এক্স কিউব ইন্টু পি এক্স। তাহলে আমাকে যদি বলে সামেশন এক্স কিউব ইন্টু পি এক্স বের করো, তাহলে আমাদের সামেশন এক্স কিউব ইন্টু পি এক্স কত? 314.88। এরপর ধরো আমাকে বলছে যে ই অফ 5x কিউব প্লাস 2x স্কয়ার প্লাস 4x এটার মান বের করো। তো এখানে আমাদের 5x কিউব মানে কি ই এক্স কিউব প্লাস 2x স্কয়ার মানে কি ই এক্স স্কয়ার প্লাস 4x। তাহলে 5x কিউব মানে কি সামেশন এক্স কিউব ইন্টু পি এক্স প্লাস সামেশন এক্স স্কয়ার ইন্টু পি এক্স প্লাস 4ex মানে কি সামেশন এক্স ইন্টু পি এক্স। 5x কিউব ইন্টু পি এক্স মানে কি এই যে 314.88, 314.88 প্লাস সামেশন এক্স স্কয়ার ইন্টু পি এক্স কত 38.96, 4 সামেশন এক্স ইন্টু পি এক্স কত 5.52। সম্পূর্ণটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 5 গুণ 314.88 যোগ 2 গুণ 38.96 যোগ 4 গুণ 5.52 ইকুয়ালস হয় 1674.4। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এরপরে ধরো আমাকে বের করতে বলছে ভিএক্স। ভিএক্স এর সূত্র কি ই এক্স স্কয়ার মাইনাস ইএক্স হোল স্কয়ার। ভিএক্স এর সূত্র কি ই এক্স স্কয়ার মাইনাস ইএক্স হোল স্কয়ার। ই এক্স স্কয়ার মানে কি সামেশন এক্স স্কয়ার ইনটু পিএক্স মাইনাস ইএক্স মানে কি সামেশন এক্স ইনটু পিএক্স, এখানে কি হবে হোল স্কয়ার। ই এক্স স্কয়ার মানে কি সামেশন এক্স স্কয়ার ইনটু পিএক্স কত এই যে 38.96, 38.96 মাইনাস ইএক্স হোল স্কয়ার সামেশন এক্স ইনটু পিএক্স হোল স্কয়ার 5.52, এখানে কি হবে হোল স্কয়ার 38.96 মাইনাস 5.52 হোল স্কয়ার 30.47, 30.47। এটা থেকে এটাকে বিয়োগ দিলে 8.49, 8.49। এটা কার মান ভিএক্স এর মান। হ্যাঁ, তাহলে ভিএক্স এর সূত্র কি ই এক্স স্কয়ার মাইনাস ইএক্স হোল স্কয়ার। ই এক্স স্কয়ার মানে কি সামেশন এক্স স্কয়ার ইনটু পিএক্স 38.96 মাইনাস ইএক্স হোল স্কয়ার মানে কি সামেশন এক্স ইনটু পিএক্স হোল স্কয়ার 5.5, দুইটাকে হোল স্কয়ার করে। ওকে, এখন তোমাকে বলছে ভি অফ 4x মাইনাস 6। তাহলে আমরা জানি ভি অফ এর ক্ষেত্রে স্বাধীন চলকের সহগটা কি হয়ে যাবে স্কয়ার, অর্থাৎ 4 স্কয়ার মানে কি 16। ভি এর সাথে x গুণ করলে কি হবে vx মাইনাস এখানে কোনো চলক নাই কি হবে 0, অর্থাৎ 16 গুণ vx। vx এর মান কত 8.49। তাহলে আমার অ্যান্সার কত 16 গুণ 8.49, 135.84, 135.84। এরপরে দেওয়া আছে ধরো বি অফ
3x প্লাস 7, তাহলে এই 3টা এখানে যায় কি হবে স্কোয়ার 9 ইন্টু bx আর প্লাস 7 মানে কি 0, তাহলে 9 এর সাথে bx মানে কি ex স্কয়ার মাইনাস ex হোল স্কয়ার, এটাকে ক্যালকুলেশন করলে কত আসে 8.49, তাহলে 9 এর সাথে গুণ হবে কি 8.49, 9 এর সাথে গুণ হবে কি 8.49, 8.49 গুণ হলে হয় 76.41। এরপর দেওয়া আছে ধরো v অফ 7x প্লাস 6, তাহলে 7 মানে কত 7 স্কোয়ার 49 ইন্টু vx প্লাস 6 এর সাথে যেহেতু কোনো চলক নেই সেহেতু কি হবে 0, 49 ইন্টু vx এর মান কত 8.49, তাহলে 49 ইন্টু 8.49 ইকুয়ালস হয় হচ্ছে 416.01। ওকে, যদি এমন থাকতো যে v অফ 4 মাইনাস 6x, ওকে, এখানে 4 এর সাথে কোনো স্বাধীন চলক নাই, সেক্ষেত্রে কি হবে 0 মাইনাস 6 কে স্কোয়ার করলে প্লাস 36 মাইনাস, আবার তোমরা মাইনাস রাইখে দিয়া 6 কে স্কোয়ার করে 36 লিখো না, মাইনাস 6 স্কোয়ার মানে কত প্লাস 36 ইন্টু কত হবে bx, অর্থাৎ 36 bx কত, bx হচ্ছে আমাদের 8.49, এটা ক্যালকুলেশন করলে কত হয় 36 ইন্টু 8.49 ইকুয়ালস হচ্ছে 305.64। আশা করি আমাদের গাণিতিক প্রত্যাশার ex আর bx এর আজকের সূত্রগুলো তোমরা ক্লিয়ার হয়েছে। আরো 3-4টা সূত্র আছে, সবগুলো একদিনে আয়ত্ত করা পসিবল না, ইনশাআল্লাহ ওইগুলো আমরা নেক্সট ক্লাসে আয়ত্ত করব। আজকে এ পর্যন্ত। কারো যদি কোনো সব সূত্রগুলোতে বা কোনো ম্যাথ ক্যালকুলেশনে যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে ইনবক্সে অথবা কমেন্ট বক্সে নক করবা, আমি তোমাদের প্রশ্নের অ্যান্সার যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা করব। পরবর্তী গাণিতিক প্রত্যাশা ক্লাসের অপেক্ষায় থেকো, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এতটুকু, আল্লাহ হাফেজ।